দোল উৎসবের দিনই বড় রকমের এক বিপদ ঘনিয়ে আসছে গাঙ্গুলি পরিবারের উপরে। এই আশঙ্কা নিয়ে এবার ইন্দ্রাণী গাঙ্গুলিকে সজাগ করে দেওয়ার জন্য গাঙ্গুলি হাউসে ছুটতে ছুটতে গেল গুরুজি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি ঈশান এবং আয়ুষকে বলতে থাকে যে তোমাদের মা তোমাদের পাশে আছে, এই সমস্যা জড় অব্দি পৌঁছানোর জন্য আমাদেরকে রহস্যের উদ্ঘাটন করতে হবে এবং এর জন্য আমাদেরকে চোখ কান খোলা রেখে এগোতে হবে এবং কোনো মতে কোনো কিছু নিয়ে তাড়াহুড়া করা যাবে না। ঠিক সেই সময় যখন কিনা পরদিন সকাল হওয়া মাত্র হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে গুরুজি ডাকে এবং গুরুজির এক ডাকে ইন্দ্রাণী গাঙ্গুলি নিচে নেমে আসা মাত্র যখন কিনা গুরুজিকে বাড়িতে উপস্থিত পায়, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার গুরুজি, আপনি চাইলে আমাকে ডেকে পাঠাতেন, কিন্তু আপনি হঠাৎ করে তাড়াহুড়ো করে এখানে চলে এলেন, কোনো বিপদ বা কোনো খবর দেওয়ার আছে? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে গুরুজি যখন বলতে থাকে যে ইন্দ্রাণী, আমি তোমার সঙ্গে একান্তে কথা বলতে চাই। অন্যদিকে ইন্দ্রাণীকে যখন গুরুজি বলতে থাকে যে দেখো ইন্দ্রাণী, আমি এমনিতেই যে এখানে ছুটতে ছুটতে আসিনি সেটা নিশ্চয়ই তুমি খুব ভালো করে বুঝতে পারছো। একটা বড় রকমের ঝড় আসতে চলেছে, বড় রকমের একটা বিপদের আশঙ্কা করছি আমি তোমার পরিবারের উপর দিয়ে। দোল উৎসবের দিন হয়ে যেতে পারে এবং সেই আশঙ্কাটা যাতে কোনো মতেই আমার সত্য না হয় সেটা নিশ্চিত করতে হবে তোমাদেরকে। যে করেই হোক না কেন তোমাদেরকে সেই বিপদটা ঠেকাতেই হবে এবং দোল উৎসবের দিনই সেই ঘটনাটা ঘটবে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে গুরুজি, আমি কালই আপনার আশ্রমে আসতাম, কিন্তু আমার মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আমি কি আয়ুষের জন্য মেঘাকে ওর জীবনসঙ্গিনী হিসেবে বেঁচে কি ভুল কাজ করেছি? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে সতর্ক করে দিই গুরুজি যখন বলতে থাকে যে শুধু তুমি ভুল করেছো বললে এটা কম হবে, তুমি বরঞ্চ খাল কেটে কুমির আনতে চলেছো, সেটা তোমাকে আমি বলতে পারি। কারণ ওই মেঘা কোনো মতে আয়ুষের সঠিক এবং যোগ্য জীবনসঙ্গিনী হতে পারে না। এই কথাটা তোমার আমাকে আমি আগেও বলেছি, এখনও বলছি। এবং ওই মেঘার সঙ্গে এমন কেউ তোমার পরিবারে জড়িত আছে যে কিনা তোমার পরিবারে আগেও সর্বনাশ করতে চলেছিল এবং এখন জোরালোভাবে তোমার পরিবারে সর্বনাশ ডেকে আনছে এবং বারবার করে তোমার গোটা পরিবার বিপদের মুখে পড়বে যতক্ষণ পর্যন্ত না এই মেঘা নামক এই বিপদটাকে তুমি তোমার বাড়ি থেকে তাড়াচ্ছ। এবং সেই সমস্ত কিছুর প্রমাণ তুমি দোলের দিনই দেখতে পাবে। অন্যদিকে এই কথা বলা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে আচ্ছা গুরুজি, কুসুমকে কি আপনার আদৌ আয়ুষের যোগ্য বলে মনে হয়? মানে ও তো আমাদের বাড়ির কাজের মেয়ে। অন্যদিকে গুরুজি যখন বলতে থাকে যে সব সময় মানুষের যোগ্যতা দিয়ে মানুষকে বিবেচনা করো না ইন্দ্রাণী, কোনো কোনো সময় মনুষ্যত্ব বোধকেও নিজের জাগিয়ে তোলো এবং মনুষ্যত্ব বোধ যদি তোমার মধ্যে থেকে থাকে তাহলে নিজের মনকেই না হয় প্রশ্ন করো, এর জবাব আমি নিশ্চিত যে তোমাকে দিয়ে দিবে তোমার মনই। ঠিক সেই সময় দোল উৎসবের দিন যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমাকে প্রতি পদে পদে অ্যালার্ট থাকতে হবে, ঈশান আয়ুষ তোমাদেরকেও অ্যালার্ট থাকতে হবে। সেদিন যাকে কিনা ওই মেঘা পাল্লাতে সহযোগিতা করেছিল সে নিশ্চয়ই আজকে আবার আমাদের কোনো ক্ষতি করার জন্য আবারও এখানে ঢুকবে এবং সেটাই আমাদেরকে হাতে নাতে ধরতে হবে। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে আপনি যেখানে কিনা বিপদের আশঙ্কা করছেন সেখানে আমি সেই বিপদকে হাতে নাতে ধরার অপেক্ষা করছি এবং আমি খুব ভালো করে জানি যে আজ এই দোলের দিন সমস্ত লোকেরা আবির নিয়ে ব্যস্ত থাকবে এবং সেই সময়টাকে কাজে লাগিয়ে দেবলীনা ম্যাডাম এবং মেঘা ম্যাডাম আবারও নোংরা একটা চক্রান্ত করার চেষ্টা করবে এবং সেটা যাতে কোনো মতেই তাদের সফল না হয় সেই ব্যবস্থা করার জন্য এবার কুসুম সরকার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে এই পরিবারের পাশে। এবং আমিও দেখি আমার উপস্থিতিটা কী করে এই পরিবারের কোনো একটা লোকের ক্ষতি করে চলে যায় ওই মেঘা এবং দেবলীনা। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।